আচ্ছা, এইটা করার জন্য আমরা পেন টুল ব্যবহার করব না, আমরা লাইন টুলস চিনেন? লাইন, এই লাইন টুল দিয়ে আমি এটা ব্যবহার করব। তারপরে আপনি চাইলে এটা করতে পারেন। আমরা প্রথমত আমরা বাহিরের কোনো কিছু না করে, হ্যাঁ, নিজের মাথায় যেটা আসে ওইটাই করবেন। এবং কি কিসের জন্য না থাক, এবং কি আপনি যেই কাজটা করতেছেন, হ্যাঁ, ওই কাজটা যেন সুন্দর হয়, প্রফেশনাল হয়। এই জন্য অনেকগুলা জিনিস থেকে আপনার আইডিয়া নেওয়া লাগবে। হ্যাঁ, যেমন আমি পিন্টারেস্টের কথা বলি। বিশেষ করে পিন্টারেস্টে অনেক নতুন নতুন ডিজাইনের আইডিয়া পাওয়া যায়। এখান থেকে আমি যদি এফবি ব্যানার লিখি, এফবি ব্যানার, দেখেন এফবি ব্যানার আমি শুধু এফবি ব্যানার লিখছি, কোনো ক্যাটাগরি লিখি নাই, কোনো কিছু লিখি না, সে সব ক্যাটাগরি দিতেছে। হ্যাঁ, এখন আপনার কোনটা পছন্দ হয় ওইটার মতো করা লাগবে না, আপনার কয়েকটা 10টা মিলে একটা আইডিয়া জেনারেট করেন। হ্যাঁ, এই দেখেন এইগুলো আছে, এইটা আছে, এগুলো আছে, আপনার কোনটা লাগবে ওইটা আপনি জেনারেট করবেন। তারপরে এইটাতে ক্লিক করলে এটার সিমিলার আরও অনেকগুলো আছে, যেমন এইটা আছে, এইটা আছে, এগুলো আছে, এই যে এইটা আছে, এগুলো কিন্তু খুব বেশি কঠিন না। আপনি দেখেন খুব বেশি কঠিন না। যেমন আমি এটাই তৈরি করি, প্রথমত আমি এটাই তৈরি করি। এটা তৈরি করার জন্য আমি প্রথমে এটা ডাউনলোড করে নিই। ডাউনলোড করার পরে এটা আমি গ্যালারিতে নিয়ে আসছি, গ্যালারিতে যাই। এই যে গ্যালারিতে আসছে। আপনি এটা আনার পরে এটাকে আপনি আপনার সামনে, হ্যাঁ, সামনে যে কোনো এক জায়গায় রাখবেন। রাখার পরে এটার সাইজ কি, আমাদের ফেসবুক কভার ফটোর সাইজটা বের করা লাগবে। এই জন্য আমরা গুগল ক্রোমে যাব, ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে এফবি কভার ফটো, মানে কভার CAVER, এই যে কভার ফটো সাইজ, স্ট্যান্ডার্ড সাইজ আর কি, যেটা এটা হবে 820 বাই 360 পিক্সেল। ঠিক আছে, কি 820 বাই 360 পিক্সেল, এটা হলো স্ট্যান্ডার্ড। মানে সব জায়গায়, যেমন মোবাইলেও সুন্দর করে আসবে, ল্যাপটপেও সুন্দর করে আসবে, মানে মোটামুটি দেখা যাবে, কিন্তু কোনো সমস্যা হবে না। যদি আপনি মোবাইলের জন্য আলাদা সাইজ আছে এবং ল্যাপটপের জন্য আলাদা সাইজ আছে, যেমন এই যে এটা পিক্সেল ডেস্কটপ, হ্যাঁ, এখানে 851 বাই 315 হলো ডেস্কটপের জন্য, আর মোবাইলের জন্য 640 বাই 360। ঠিক আছে, এখন এটা আপনার 820 বাই 360 হলো সব কিছুর জন্য মোটামুটি পারফেক্ট, এটা কোনোটাতে কোনো সমস্যা হবে না। আমরা 820 বাই 360 নিয়ে করব। আর এখন 860 বাই 360 যদি আমরা ফটোশপে করতে চাই তাহলে কি করতে হবে, আমাদেরকে এই 820 বাই 360কে 3 দিয়ে গুণ করা লাগবে। ঠিক আছে, 820কে 3 দিয়ে গুণ করবেন পিক্সেল আকারে, আর 360কে 3 দিয়ে গুণ করবেন, যেটা আসবে ওইটা দিবেন আপনার সাইজ। কারণ কি, আপনি যে সাইজটা দিবেন ওই সাইজটাই যদি কারেক্টলি হয় তাহলে একটু জুম করলে ফাইটে যাবে, অথবা দেখতে গেলেই দেখা যাবে যে লেখাগুলা ফাটা ফাটা। ঠিক আছে, এই জন্য আমরা কি করব, এটাকে 3 দিয়ে গুণ করব। যারা প্রফেশনালিটি কাজ করে তারা 3 দিয়ে গুণ করে। যেমন আমাদের সাইজ, ফেসবুক পোস্টের সাইজ হলো 1080 বাই 1080, 1:1। ঠিক আছে, কিন্তু আমরা করি হলো 28 না 2480, মানে 2480 বাই 2480। ঠিক আছে, এই সাইজটা করি, এই জন্য আমাদের মোটামুটি ইয়াটা সুন্দর লাগে। যদি আমি ওই সেম সাইজটা দিতাম তাহলে একটু মানে জুমও করা লাগতো না, ক্লিক করলেই ফাটা দেখা যেত। ঠিক আছে, এই জন্য আমরা এটা করব। আচ্ছা, প্রথমে আর যেহেতু আমরা কিসে করব, ইলাস্ট্রেটরে করব, তাহলে আমাদের কোনো সমস্যা না, 820 বাই 360 রাখবো। হ্যাঁ, শুধু ফটোশপের সময়, কারণ ওইটা তো পিক্সেল আকারে।
স্মার্ট লেয়ার তো করা যাইবে না, তুমি তো পেজটা স্মার্ট লেয়ার করবা, তোমার সাইজটা কি স্মার্ট লেয়ার হবে, তোমার ছবি মানে ইমেজ যদি আনো তাহলে স্মার্ট লেয়ার হবে। আচ্ছা কত ছিল 820 না 360, এখানে 8 জিবি আছে, 8 জিবি থাকে যেহেতু আমরা ইন্টারনেট মানে সোশ্যাল মিডিয়ার জন্য করতেছি। ক্রিয়েট দেওয়ার পরে আমাদের যে ইন্টারফেস এই যে আমাদের বিট ছিল, হ্যাঁ বিট দেওয়া ছিল এই জন্য এটা আসছে। এখন আপনি যেটা বলছেন যে আমরা লাইন টুলটাকে কিভাবে করলাম, এখান থেকে লাইনটা টান দিলাম, হ্যাঁ এতটুকু টান দিলাম, টান দেওয়ার পরে এটার সাইজটা একটু বাড়াই দেব। লাইনের সাইজটা বাড়াতে এখানে দুইটা জিনিস আছে দেখছেন, এই দুইটা থেকে আপনি এটা এখান থেকে এটা দিলাম, এটা দেওয়ার পরে দেখেন এটা একটা কি হয়েছে, শুয়ের মতো হয়ে গেছে। এখন যদি আপনি আরেকটা এখানে সেম শেপ নেন, আমি এখানে সেম শেপ নেই 880 কত 820 360, এটা আমি সেম নেওয়ার পরে এটাকে আমি সেন্টারে দিব, মিডিলে দিব, এটার কালারটা আমি এখান থেকে কালো করে দিলাম, অথবা এইটার কালারটা আমি একটু অন্য কালার করে দিই, এটাকে আমি নিচে নিব, ঠিক আছে। এই দেখেন এখন যদি আপনি কয়েকটা প্রোডাক্ট দিতে চান, মানে সাধারণত বইটা দেখানোর জন্য বলতেছি, এই যে এখান থেকে দিবেন Ctrl+D, তারপরে যদি আবার আরেকটা সামনে নিতে চান তাহলে এখান থেকে এটাকে টান দিয়ে আপনি নিয়ে যেতে পারেন, সমস্যা নেই। আপনার ইয়াটা যেভাবে সুন্দর হবে সেভাবে করবেন। আমি Ctrl+A দিলাম, আগেরটা তো পেজ আমি লেয়ারের উপর কাজ করতেছি, আগের পেজটা আছে, আমি এটা যদি Ctrl+3 দিয়ে হাইড করে দিই, এই যে আগের পেজটা, ঠিক আছে এটা পেজ, এটা হ্যাঁ ওইটা একটা শেপ, ঠিক আছে। এখন এটার উপর দিয়ে আমি কাইটা দিব, কিভাবে কাটবো, এখান থেকে শেপ বিল্ডার যাব, শেপ বিল্ডারে গিয়ে অলটা ধরে এখানে যা যেটা আমার দরকার নাই, দেখেন কাটতেছে না, কিসের জন্য কাটতেছে না, সিলেক্ট আছে, এই দেখো আমি যদি সরাই Ctrl+A দিলে, আচ্ছা Ctrl+A দিলাম, Ctrl+Z, এই তো আছে আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা এটা যেহেতু এটা কর্নার থেকে আসছে না, এটা নিয়ে কোনো সময় কাজ করি নাই, এই জন্য ভেজাল হয়েছে। আচ্ছা ঠিক আছে, Ctrl+N দিয়ে আমি আবার নতুন পেজ নিই, আমার মাঝে মাঝে সমস্যা হবে। আচ্ছা ঠিক আছে, ওইটা নিয়ে আমার কাজ নাই। এখান থেকে আমি এটা বাড়াই দিলাম, বাড়ানোর পরে এখান থেকে আপনি এইগুলোও ব্যবহার করতে পারেন, ওইটাই আমার তো ভালো লাগছে যেহেতু ওইটাই আমি নিয়েছিলাম, ঠিক আছে। এটার আমি একটু সমান শিফট দিয়ে সমান করলাম, Ctrl+D দিলাম, হয়ে গেল। হওয়ার পরে এখান থেকে আমি আরেকটা নিব, শেপ ওইটাই নিয়ে আসি আমি, যেহেতু ওইটা ছিল শেপ দিয়ে দিলাম, এটাকে আমি নিচে নিলাম, নিচে নেওয়ার পরে পুরোটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখান থেকে শেপ বিল্ডার নিয়ে ওয়ালটা ধরে আমি এগুলোকে কেটে দিব, ঠিক আছে। এটা আমি কাইটা দিলাম, আচ্ছা ঠিক আছে। এতটুকু হওয়ার পরে দেখেন তো আপনার আর কোনো মানে সমস্যা আছে যে এটাকে করার জন্য, আর কোনো মানে আমারটার মতো সেম বানাইতে পারবেন। আচ্ছা আমি তো ওইটা শুধু আপনাকে দেখানোর জন্য যে কিভাবে আমার মূলত কাজ হবে, আমি আজকে একটা কভার ফটো নিজে বানাই আপনাদেরকে দেখাই দিই। এটারে Ctrl+2 দিয়ে লক করে দিই, বাদ বাকি সবগুলোকে আমি কাইটা দিলাম। এটা আমি লক করে রাখছি, ঠিক আছে। এটার কালো আমি
মানে ডিজাইনের কালারটা আমি সাদাই রাখবো। সাদা রাখার জন্য আমি কি করব বলেন তো, রেসপন্স করেন। কালার চেঞ্জ করব, কালার চেঞ্জ করলাম, সাদা করলাম। এটাকে আবার কন্ট্রোল 2 দিয়ে আমি লক করে দিলাম। ঠিক আছে, এই লক করার পরে আমার কাজ হবে যে কি কি ডিজাইন করব এটা আমার মাথা খেলা রাখা। তাইলে আমার প্রথমে তো আমার কি কি কালার প্লেট আমি ব্যবহার করব, এই জন্য আমি ব্যবহার করব যে আমার প্লেসে যাই, আমার লোগোটা আনলাম, লোগোটা আনার পরে প্লেস করলাম। লোগোর কালার কি কি আছে, কালো 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 আর নীল। এখানে সাদা কালো তো আছেই, সাদা ব্যবহার করা যাবে। আরেকটা হলো হলুদ কালারের ভিতরে। ঠিক আছে, আমরা আমাদের কালার প্লেটের ভিতরে দেখেন হলুদটাও আমরা ব্যবহার করছি। যেমন আপার স্কেলে আমি যাই, আমার এখানে কালার আছে কি কালার, এই যে গোল্ডেন কালারের ভিতরে একটা কালার আছে, এটা আমি ব্যবহার করতে পারবো। দেখেন এখানে আমাদের কালার প্লেটের ভিতরে এটা আছে, হ্যাঁ অলরেডি আছে, এই জন্য আমি এটা ব্যবহার করতে পারবো। তাই আমি এখানে আমার লোগোটা প্লেস করব। করার পর আমি এখানে করলাম লোগো প্লেস। তারপরে আমি ডিজাইনটা করব, মানে ডিজাইন দ্বিতীয় ধাপে। লোগো আমি প্রথম আনলাম, আমার কালার প্লেট আমি পাইলাম। কি কি কালার ব্যবহার করব, কালো সাদা, তারপরে নীল, আরেকটা কালার কি গোল্ডেনের ভিতরে আর কি। ঠিক আছে, এই জন্য আমি এখান থেকে একটা শেপ নেই। শেপ নেওয়ার পরে এখানে আমি একটু টান দিই, শেপ ধরে আমি এটা একবারে বরাবর রাখবো। এটাকে আমি একটু ঘুরাই দিব। ঠিক আছে, একটু ঘুরাই দিলাম। ঘুরাই দেওয়ার পরে এটাকে আমি উপরে রাখি, এখানে রাখলাম। এটার কালারটা আমি চেঞ্জ করে দিতে পারি মন চাইলে, কালার পরবর্তীতে আমি চেঞ্জ করতে পারবো, এটা কোনো সমস্যা নাই। এটা আমি কালারটা চেঞ্জ করলাম। কালারটা চেঞ্জ করার পরে আরেকটা শেপ নিব। এটা ঠিক বরাবর আমি শিপ ধরে নিচের দিকে টান দিলাম। এটা একটু বড় করে দিই, এটা একটু বড় করে দিই, এইভাবে এটা একটু বড় করে দিই। না বুঝলে আমার জিজ্ঞেস করবেন। ঠিক আছে, এটাকে আমি একটু বড় করে দিলাম। এই যে দুইটা শেপ নিলাম, হ্যাঁ, এরপরে এটাকে আবার আমি কপি করে নিচে আরেকটা নিব। মোট কয়টা নিলাম, তিনটা নেওয়ার পরে আমি কি করব, এই তিনোটাকেই ধরবো, তিনোটাকেই শিপ ধরে এই তিনোটাকে সিলেক্ট করলাম। করার পরে আমি এখানে যাওয়ার পরে এই দেখেন অ্যাঙ্কার পয়েন্ট আছে, অ্যাঙ্কার পয়েন্ট দিয়ে আমি একটু রাউন্ড করে দিই। সব ইয়াগুলো আমি রাউন্ড করে দিলাম, কিন্তু হ্যাঁ ডাইরেক্ট চারোটা মানে তিনোটা একসাথে রাউন্ড করবো, তো এই জন্য ডাইরেক্ট সিলেকশন টুল নিয়েছি। এটাকে আমি রাউন্ড একবার ফুল রাউন্ড করে দিই। ফুল রাউন্ড করে দিলে কি হবে, আমি কন্ট্রোল জেড দিই, দেখেন আমি শুধু এই দুইটাকে আমি ফুল রাউন্ড করি। রাউন্ড করলাম, রাউন্ড করার পরে এই দুইটা তো আছে নাকি, এই দুইটা থাক, আমার কোনো সমস্যা নেই, এই দুইটা রাউন্ড এইভাবেই থাক। এখন আমার কাজ হবে যে এটার কালারটা কি হবে। কালারটা দেওয়ার জন্য আমি ওইখান থেকে স্ক্রিনশট আনতে পারি, অথবা আমি এখান থেকে ডাইরেক্ট ডাবল সিলেক্ট করব। ডাবল সিলেক্ট করার পর একটু নিচে যাই, কালারটা হবে মেবি এটা, হ্যাঁ এই কালারটা আমার ইয়ার সাথে মিলে। এখন এইখানে এই কালারটা দিব কিভাবে বলেন তো, আইডোপার টুলস নিলাম, তারপরে আবার এটা সিলেক্ট করলাম, আইডোপার টুলস নিলাম, তারপরে এটাতে সিলেক্ট করলাম। মোটামুটি আমার কাজ শেষ। হ্যাঁ, এখন এটাকে আরেকটু বড় করে দিই, এটাকে একটু উপরে নিয়ে নিই, এটাকে একটু বড় করে দিই। ঠিক আছে, এখন দেখেন আমার কাজগুলো বাইরে বাইরে ছিটে গেছে না। তাহলে আমি কি করব, কন্ট্রোল আল্টার 2 দিয়ে এটাকে আমি কাটলাম। কাটার পরে এখানে আমি পুরোটাকে কন্ট্রোল এ দিয়ে ফুলটাকে সিলেক্ট করবেন। ঠিক আছে, যতটুকু আছে ফুলটাকে সিলেক্ট করলাম। করার পরে এখান থেকে শেপ বিল্ডার সে নেওয়ার পর অল্টা ধরে আমি এটা কাইটা দিলাম, এটা কাইটা দিলাম, এটা কাইটা দিলাম। হ্যাঁ, নিচেতে তো নাই, এটা নিচেতে নাই, এটা থাক, সমস্যা নাই। এটা আমি বাদ বাকি এটা কাইটা দিছি। এখন এখানে আমি আমার কিছু কন্টেন্ট লিখবো। দেখি তো আমার আপার স্কিলের ওয়েবসাইটে কিছু কন্টেন্ট থাকার কথা, আমাদের আপার স্কিল নিয়ে। যেমন সেরা কোর্স 20টি কোর্স থেকে আপনার বেছে নিন।
এতটুকু আমি কপি করে নিলাম, শুধু কপি করে নিলাম। এখানে দেখেন আমাদের কি কি ব্যবহার করছে, নীল ব্যবহার করছে, আর একটা গ্রিন ব্যবহার করছে, গ্রিন কালার, হ্যাঁ সবুজ যেটাকে বলে ওইটা ব্যবহার করছে, আর কালো। এখন আমি এটা এখানে যাব, এখান থেকে আমি একটা এটা নিলাম, এটাতে ক্লিক করলাম, দিলাম। এখন আমি এটা একটু কমাই নিই, কমানোর পরে এই ফন্টটা চেঞ্জ করবো। আমি ফন্টটা দিয়ে দিই, ফন্ট দিব হলো হিন্ট শিলিগুড়ি, ঠিক আছে, হিন্ট শিলিগুড়ি। এটাকে আমি অ্যালাইনমেন্টটা মাঝামাঝি দিয়ে দিই, এটাকে আমি বড় করে নিই, শিফট ধরে বড় করে নিই, এটাকে মাইনাস রাখি। এটাকে 100 রাখা লাগবে, এটা 100 না রাখলে সমস্যা, 100 রাখলাম। রাখার পরে এখানে কি আছে, সেরা 20টি কোর্স থেকে আপনারটি বেছে নিন কোর্স তালিকা। কোর্স তালিকা আমার দরকারই নেই, তাহলে আমি কি করব এখন বলেন তো, কোর্স তালিকাটা আমি ডিলিট করে দিব, ডিলিট করে দিলাম। এখন তারপরে আমি এখানে সেরা 20টি কোর্স থেকে থেকে পর্যন্ত রাখবো, তারপর একটা নিচে দিয়ে দেব। এখন দেখেন তো আমার ইয়াটা মিলছে কিনা, সেরা 20টি কোর্স থেকে আপনারটি বেছে নিন, এটা একটু এন্টার, এটা আর একটু বড় করে নিই, শিফট ধরে নিই। এটা আপনি মন চাইলে এক একটার এক এক কালার, যেমন এই 20টাকে এক কালার দিতে পারবেন, 20টি আমি এক কালার দিই। যেমন 20টি কি কালার দিব, আমি আইডোপার টুলস নিলাম, আইডোপার অথবা এখান থেকে কালারও চেঞ্জ করতে আইডোপার টুলস নিলাম, নেওয়ার পরে এই নীলটা আমি দিয়ে দিলাম, নীলটা ট্রাই করে দিলাম, দেখেন 20টি কোর্স হয়েছে। আপনারটি বেছে নিন, আপনারটি বেছে নিন, নিনের জায়গাতে আমি আবার আইডোপার টুলস নিলাম, আমি এখানে দিলাম, এটা নেই, হ্যাঁ এটা আমারতে বেশি ইয়া লাগতেছে, আমি এটা কালোই থাক, কালোই দিই, কালোই ভালো লাগবে, এই যে ঠিক আছে। এখানে আমারতে লোগোটা সামনে আসতেছে না, লোগোটা আনার জন্য তাইলে আমি কি করব, একটা বর্ডার দিব। বর্ডারের জন্য আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করব, ঠিক আছে। এটাকে আমি শেপে স্টকে কনভার্ট করব, করার পরে এই দুইটাকে আমি মিডল পয়েন্টে রাখবো, যেহেতু এটা লক না, এটাকে লক করে নিব প্রথম, তারপরে এই দুইটাকে ধরবো, ধরার পরে এটাকে আমি মাঝামাঝি করে নেব, মাঝামাঝি আছে, ঠিক আছে। এখন দেখেন পার্টটা আমারতে ভালো লাগতেছে না, একটু কাটা কাটা থাকলে ভালো লাগবে, তাহলে আমি যাব স্টকে, স্টকে গেলাম, যাওয়ার পরে এখানে ক্লিক করলাম, এটাতে ক্লিক করলাম, ঠিক আছে, রাউন্ড হবে, যেগুলো ইয়ে হবে এগুলো রাউন্ড হবে, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এগুলো আপনি কিছুটা বাড়াই দিবেন, ঠিক আছে। এখানে যেমন 10 10 10, এই দেখেন একটা শেপ হয়ে গেছে। অনেক যদি আপনি চান এটা শেপ না ওইভাবে রাখবেন, রাখতে পারেন, এখান থেকে শুধু এটা উঠাই দিবেন, ঠিক আছে, যেভাবে ভালো লাগে ওইভাবে। কোনটা, এটার দেওয়া যায়, সমস্যা নাই, শেপের নিচে এই যে দেখেন এখান থেকে ক্লিক করলাম, গোল্ডেন কালার ক্লিক করে দিলাম, তারপরে এটা আমার নিচে নেওয়া লাগবে, এটা আমি নিচে নিয়ে গেলাম, একটা উপরে দুইটা, এটাও খারাপ না, ভালোই লাগতেছে, কিন্তু মানে ইয়ার থেকে বেশ ফোকাস হইতেছে পিছনেরটা। তাহলে আমার কি অপাসিটি, হ্যাঁ কমাই দিলে হয়, Ctrl+2 দিয়ে এটা লকই করে দিই, অপাসিটি কমাই দিলে হয়, দেখি অপাসিটি কমাইয়া কি হয়, না অপাসিটি কমাইলে ভালো লাগতেছে না, তাহলে আমার কি করবো, অপাসিটি না কমাই আমি এটাকে একটু মানে একটু গাঢ় করে দিই, আরও বোঝা যায় না, তাহলে আমার লাগবে লাইট, লাইট নিয়ে যাই, এই যে এতক্ষণে আমার মোটামুটি একটা লোগোটা চোখে আসতেছে, ঠিক আছে। লোগোর যদি শেডও দেই তাহলে আরো সুন্দর করে চোখে আসবে, আমি লোগোর একটা শেডও দিয়ে দিই, Ctrl+2
এটাতে সিলেক্ট করলাম, লোগোতে ইফেক্টে যাব, তারপরে এখান থেকে ড্রপ শ্যাডো, ঠিক আছে, এই যে ড্রপ শ্যাডোতে ক্লিক করব। এই দেখেন পিছনে একটা, আপনি কতটুকু দিবেন এটা আপনার উপরে, এটা আপনি সিলেক্ট করে নেবেন। নরমালি এটাও আমি 7 দেই, 7 অপাসিটি আর কি এটার 100 দেই, 100। দেখি কোথায় যায়, একবারে বরাবর আছে। এটার কালারটা আমি সাদা দিয়ে দিই। এই দেখেন এতক্ষণ একটু চোখে আসতেছে। হ্যাঁ, এটা আপনি আর একটু অপাসিটিটা কমাই দিলেও ভালো লাগবে। 70 দিয়ে অপাসিটি, 70, ঠিক আছে। তারপরে ওকে দিয়ে দিলাম। দেখেন এখন একটু চোখে পড়তেছে। তারপরে এখানে আমাদের একটা সার্ভিস সংক্রান্ত একটা দিব। হ্যাঁ, এখানে আমি ক্লিক করলাম, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই অলটা আর শিফট ধরলে আমার মোটামুটি সেম একবারে গোল বৃত্ত আকার হবে। এখন এটা বৃত্ত আকার হইলে আমি এখানে ক্লিক করলাম, গেলাম, এটা একটু ছোট, আবার অলটা শিফট ধরে ছোট করে নিলাম। ছোট করে নেওয়ার পরে এটাকে আমি এটার বরাবর করলাম। কন্ট্রোল টি দিলে, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ দিলে কি হয়, বরাবর উপরে কপি হয়, উপরে কপি পেস্ট হয়। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, আর নিচে পেস্ট করার জন্য কি দেয়, কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল বাংলাদেশ বি, এটা দিলাম। দেওয়ার পরে এটাকে একটু বড় করে দেব। আমি এটার স্টক কালার হিসেবে ব্যবহার করব, ঠিক আছে। এটার কালারটা আমি এই কালারটাই দিয়ে দিই, নীল। হ্যাঁ, এখন এটাকে আমি আমাদের একটা সার্ভিস সংক্রান্ত, ঠিক আছে, এখানে আমি দেখি আমার কোনো স্টুডেন্ট অথবা কোনো ক্লাসের কোনো ছবি আছে কিনা। এখানে ক্লিক করব, গেলাম, এখানে নাই, দেখি তো অন্য কোথাও আছে কিনা। এখানেও নাই, ডাউনলোডে থাকার কথা। আচ্ছা, ডাউনলোডে যেহেতু না, আমার ছবিটা দিয়ে আমি করি, ঠিক আছে। এখানে আমি ছবিটা আনলাম, ছবিটা আনার পরে ক্লিপিং মাস্ক করব। আমি কি করব বলেন, ক্লিপিং মাস্ক। ক্লিপিং মাস্ক করার জন্য ছবিটা উপরে থাকা জরুরি নাকি যে ওইটা উপরে থাকবে, কোনটা? হ্যাঁ, ছবি ভিতরে থাকবো কিন্তু একবার মুইসা। কিন্তু আমি যদি ছবি ভিতরে থাকে, এটা কিন্তু ফটোশপে মুইসা দেওয়া যায়, কিন্তু এটাতে মুইসা দেওয়া যায় না। তাইলে কি করবা, তাইলে করবা হইলো এখান থেকে এটাকে আমি নিচে নিব প্রথমে, ঠিক আছে। আমার মাথা কতটুকু এটা তো দেখতেছি, আমি প্যান টুল নিব। প্যান টুল নেওয়ার পরে এখান থেকে আমি এটা ধরলাম, এতটুকু দিলাম, এতটুকু দিলাম, এতটুকু দিলাম, এতটুকু করলাম। এখন এইটা শিফট ধরে আর এটা, এই দুইটা সিলেক্ট করলাম। করার পরে এখান থেকে পাথফিন্ডার দিয়ে, শেপ বিল্ডার দিয়ে একসাথে দুটোটা করে নিলাম। হ্যাঁ, করার পরে এটাকে আমি এই যে ছবিটা নিচে রাখা লাগবে, যে সময় আমি ক্লিপিং মাস্ক করব ছবিটা নিচে রাখা লাগবে। দুটোটা সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক, এই যে ক্লিপিং মাস্ক, ঠিক আছে। এটা এমন হইতেছে, আপনি যদি চান এটা যদি ব্যাকগ্রাউন্ড না থাকে, যেমন এই ছবির ব্যাকগ্রাউন্ডটা না থাকলে আরো সুন্দর লাগতো। গোল্ডার ভিতরে ঢুকানো যাবে, কিন্তু আপনারা আমি বরাবর হ্যাঁ করা যাবে। ওইটা ওইটা বলতে আমি এখন যে ইয়াগুলো আছে, যেমন এটাকে আপনি কন্ট্রোল ধরে আমি দুটোটা ক্লিপিং মাস্ক করে দেই। দেখেন ক্লিপিং মাস্ক হয়ে গেছে। এখন ডাবল ক্লিক করলাম, এটা কোন দিকে যাবে আপনার ছবি সুন্দর করে রাখা আপনি
ঠিক আছে। তারপরে বাইরে ডাবল ক্লিক করবেন। দেখেন আমার এটা দেওয়ার জন্য বেশি কিছু লাগে না। আমি কয়টা শেপ ব্যবহার করছি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। একটা হলো ক্লিপি মাউসের জন্য আর পাঁচটা। এখানে আপনার লোগো, ছোট যে লোগোটা ওইটাও ব্যবহার করতে পারেন। আর এখানে আপনি কিছু সিটিআর দিতে পারেন। সিটিআর মানে কি? সিটিআর বলতে পারেন? সিটিআর হলো আমাদের বাটনগুলো দেই কিনা আমরা কলের জন্য, তারপরে ইমেল, ওয়েবসাইট, এগুলো আমরা এখানে দিতে পারবো। এখানে দেওয়ার জন্য আমরা কি করব, এখান থেকে আমি প্লেসে যাই। প্লেসে যাওয়ার পরে এখানে আমার কিছু ডাউনলোড করা আছে, আইকন, কলের আইকন, তারপরে এগুলো মনে হয় ডাউনলোড করা আছে, ফোন কল। হ্যাঁ, অল্টাদের সবগুলার একসাথে করলাম। ঠিক আছে, সবগুলার ধরবো, ধরার পরে এদিকে আনবো, আনার পরে সবগুলারকে একসাথে ছোট করব। এখানে কি কি আছে আমি এটাকে এটারে আমি একটু দূরে রাখি। রাখার পরে এখান থেকে একটা সিলেক্ট, এখান থেকে সবগুলা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে এটাতে ক্লিক করে দিলাম। এই দেখেন কি কি আছে আমার এখানে, চারটা আছে, চারটা জিনিস আছে। চারটা জিনিস থেকে আমি এখানে যাই, এটারে নিচে নিয়ে যাই। এটাকে আমি কি করতে পারি, এটাকে লক করে দিই, কারণ আমি তো এটা কাজ করব, হইতে পারে সরেও যেতে পারে। এটাতে গেলাম, যাওয়ার পরে আমি কয়েকভাবে দিতে পারি। এখানে আমি ডাবল ক্লিক করব, ক্লিক করার পরে উপরে নিয়ে যাব। উপরে নেওয়ার পরে এটাকে আর একটু দূরে দিই। ঠিক আছে, এই যে সবগুলোকে আবার সিলেক্ট করব, আবার কারেন্টলি ঠিক করে দিব। করার পরে এখানে আপনি চাইলে এই যেমন এই শেপটা ব্যবহার করছি না, সেম শেপটা আমি ব্যবহার করতে পারি। আমার কালারও ব্যবহার করতে পারবো। তারপরে এটা একটু গোলটা বেশি হয়ে যায়, গোলটা কমাই দিব, রাউন্ডটা। এখন কালারটা আমি কি নিব, ওই যে ওই শেপের কালারটা, এখান থেকে আমি এটাতে ক্লিক করলেই কালারটা আসবে। আচ্ছা, এটা তো লক করি নেই, তাই উপরেরটার কালার আসতেছে। এখন যদি সিলেক্ট করি, এখন এটাতে দিলে ওই কালারটাই আসবে নাকি? এটার উপর, এটা নিচে, এই জন্য আসতেছে না। ঠিক আছে, আচ্ছা, এই জন্য আমি প্রথমেই করলাম কি, এটাকে আমি একটু বড় করে নেই। বড় করার পরে এইটা আর এটা একসাথে সিলেক্ট করলাম, লাস্টে যে এটাতে সিলেক্ট করলাম, মানে এটার বরাবর হবে। ঠিক আছে, আমি এখানে ক্লিক করলাম, বরাবর হলো। এখন আমি আর একটু ছোট করে নিই। ছোট করে নেওয়ার পরে এটাকে আমি একটু নিচে দিই। নিচে দেওয়ার পরে এখানে আমি কয়টা করছি, একটা দুইটা তিনটা চারটা। এইভাবেও করতে পারেন, যদি অল্টা ধরে টান দিয়ে আপনি নেন, এভাবেও সুন্দর করে দিয়ে কন্ট্রোল ডি দিলেও হবে। অথবা আপনি যদি কন্ট্রোল ডি না দিতে চান, তাহলে কি করবেন, এখানে কন্ট্রোল সি দিবেন, কন্ট্রোল এফ, কন্ট্রোল এফ, কন্ট্রোল এফ, তিনটা হয়েছে। তিনটা হওয়ার পরে এই যে এইটাকে আবার এখানে নিয়ে যাবেন, এটাকে নিয়ে এটাকে ধরবেন, এটাকে মেনিয়া সিলেক্ট করবেন, করার পরে এটা বরাবর দিবেন। দেওয়ার পরে দেখেন এই দুইটা হয়ে গেছে এক সমান। এরপর এটাকে সিলেক্ট করবেন, আর বাদ বাকি শিফট ধরে ফুলটাকে সবটাকে সিলেক্ট করবেন, করার পরে এই যে মাঝামাঝি দিয়ে দিবেন। দিয়ে দিলে কি হবে, দেখেন একবারে বরাবর হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, আচ্ছা, এরপরে হলো এখান থেকে আমি এটাকে, দেখেন এটা কিন্তু দেখতে একটু সমস্যা হইতেছে। তাহলে আমি কি করব, এটাকে আমি এই যে এই কর্নারটাতে শুধু একটু স্টক রাখবো। তাহলে আমি অল্টা ধরে, আমি উল্টা করছি, অল্টা ধরলাম, অল্টা ধরে একটু বাইরে রাখবো, এটা পিছনে দিয়ে দিই, কালারটা আমি কালো দিয়ে দিই।
এই সেম কাজটা আমি প্রত্যেকটাতে করতে পারি, ঠিক আছে। এটাতে আমি ধইরা এইগুলা কাইটা দেই, যেহেতু এই দুইটাকে ধরে আমি গ্রুপ করে নিই, কন্ট্রোল জি, গ্রুপ হয়ে গেছে। তারপরে এটাকে ধরে আমি এই পাশে নিই, এই যে একবার বরাবর করলাম, কন্ট্রোল ডি দিলাম, কন্ট্রোল ডি দিলাম, ঠিক আছে। এখানে আপনি কালো চান অথবা এই কালারটা চান আপনি লিখতে পারেন, যেমন আপনার নাম, যেহেতু আইকন আছে নামের, নামই তো হবে, আমি আমার নাম দিব। নাম দেওয়ার জন্য আমি এখানে লিখব প্রথম নাম, রাহাত, শুধু এতটুকু লিখলাম। লেখার পরে এটার কালার দিব কি, নীল। নীল দিই, কারণ কি নীল, কালো তো ইয়া আছেই, আমার উপরের যে ইয়া কালারটা কালো আছে। আচ্ছা, এটাতে গেলাম, এখানে দিলাম, একটু ছোট করলাম, এটার মাঝখানে দিয়ে দেব। এটা মাঝখানে দেওয়ার জন্য এটাতে এবং কি এটাতে সিলেক্ট করবেন, এটাকে মেইন ইয়া রাখবেন, রাখার পরে এটা মিডল দিবেন, তাহলে মিডল হয়ে যাবে। এখন আমার ফন্টটা চেঞ্জ করা লাগবে, ফন্ট তো আমার চেঞ্জ করা লাগবে না, তাহলে আমি এই ফন্টটা দিব কি পপিন্স। পপিন্স ভালো লাগতেছে না, মনস্টারটা ঠিক আছে, ঠিক আছে। এখন যদি আপনি চান যে এই কালারটা ভালো লাগতেছে না, কালো অথবা সাদা হইলে ভালো হবে, আমার মনে হয় মেবি সাদা হলে ইয়াটা লেখাটা ফুটবে ভালো। না, আগেরটাই ঠিক আছে, আগেরটাই ঠিক আছে। আচ্ছা, এখন আপনার এই লেখাটা আমি এখানে নিয়ে আসলাম, এটার বরাবর করি, কন্ট্রোল ডি দিলাম, কন্ট্রোল ডি দিলাম। এখন আপনার লোকেশন দেন, হোম না, ইমেল তো সব ছোট হাতের হয়, রাহাত সাইন 600 gmail.com। এটা মোটামুটি বড় হয়ে গেছে না, তাহলে আমার কি করা লাগবে, এটাকে আমি ছোট করা লাগবে। এটাকে আমি ধরলাম, ধরার পরে ইয়া এটা একটু নিচে নিয়ে যাই, এটা কি লক হয়ে গেছে, এটাকে আমি একটু ছোট করব অথবা সাইজটা ছোট করব অথবা নিচে দিয়ে দিব, যেমন এটাকে আমি একটু ছোট করে এটা নিচে দিয়ে দিতে পারি, অথবা শুধু রাহাত হোসেন @, মানে এরপরে gmail.com তো সবারই হয়, @ দেওয়ার পরে এখান থেকে আমি শুধু এটাকে আমি ছোট করে দিই হালকা, যেহেতু বড় ইয়া, এটাকে আমি ছোট করে দিই। অথবা আপনি রাহাত হোসেন 600 না থাক, এইভাবে আমার তো ভালো লাগতেছে। অথবা ইমেল যদি না হয় তাহলে সমস্যা নাই, কোনো সমস্যা নেই, যেটা ভালো লাগে এটা দিলাম। হ্যাঁ, আর ফোন নাম্বার আপনি 000123 এভাবে 11টা মোট ফোন নাম্বার বসাই দিবেন, 2 4 9টা বসছে, 10 11, হ্যাঁ 11টা বসাই দিবেন। আর যদি মনে হয় যে জায়গা ছোট হয়েছে আর একটু বড় করে নেবেন, ঠিক আছে। এখানে আমাকে কঠিন কোনো কিছু দেখতেছেন, হ্যাঁ আচ্ছা, এটাকে ইমেলটা ছোট হয়েছে, তাহলে সবগুলো আমি ছোট করে দিই, সমস্যা নেই তো। এটাকে ধরলাম, এটাকে ধরলাম, এটাকে ধরলাম, যেহেতু আমার ইমেলটা আসতেছে না তাহলে আমি এটাকে ধরলাম, ছোট করে দিলাম, ঠিক আছে। সবগুলোকে আমি ছোট করার পরে এখানে বসাই দিব ঠিক সুন্দর করে। আর যদি আরো ভাল লাগে, কালো হইলে আরো সুন্দর লাগবে, দিতে পারো, এটা মেবি তোমার ইয়া। আচ্ছা, এটা দেওয়ার পরে আমি ফেসবুক কভার ফটো দিব না, আমি তো ফেসবুক কভার ফটোর জন্য ইয়া করতেছি। এখন আমি মোকআপ করবো, ঘুমাইতেছো? হ্যাঁ, ফেসবুক কভার ফটো আমি যাই ক্রোম ব্রাউজারে, এখান থেকে ফ্রি পিক
FACE MOOC এই দেখেন এখানে কিছু প্রেজেন্টেশন আছে। এই প্রেজেন্টেশন থেকে যেমন এইটা ভালো লাগতেছে, এটা প্রিমিয়াম, এটা নিতে পারতেছি না, তাইলে আমার কি করা লাগবে? এখানে এটাও ভালো লাগতেছে, এটাও ভালো, আচ্ছা ফ্রিতে আমি দিয়ে দিই, লেন্স ফ্রি, তাহলে আমার প্রিমিয়ামের আর ইয়াটা ভুগতে হবে না। আমি এখানে যাই, যেমন এটা একটা আছে পিএইচডি, হ্যাঁ পিএইচডি লাগবে, সমস্যা নেই, পিএইচডিও দিই। পিএইচডি হলো ফটোশপের আর কি ফাইল হবে, যেটা করবেন ফটোশপের হবে। আচ্ছা এখানে 13টা দিছে আমাকে, আমি এখান থেকে বের করব যে কোনটা আমার কাছে ভালো লাগে। আর বাদ বাকি আপনি চেষ্টা করবেন দেখার জন্য, নিজে নিজে ঘাটাঘাটি করবেন যত, তত ভাল লাগবে। হ্যাঁ এখন কোনটা, এই যে এখানে যেটা আসবে এখানে এটাই আসবে, এই সেম, মানে ওইখানে পেস্ট করে দিবেন শুধু। আচ্ছা এখানে আমি পাচ্ছি না মকআপ, তাই আমি কি করব, এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। আমি আরেকটাতে যাই, গ্রাফিক্সে মকআপের আরেকটা ওয়েবসাইট আছে, মকআপ ট্রি, মকআপ ট্রি, ঠিক আছে। এই ওয়েবসাইটে যাইয়া একটু সময় লাগে, এই ওয়েবসাইটে মানে ডাউনলোড করার ফাইলটা বড়, সময় লাগে এবং ফাইলটা সুন্দর। আমি ক্লিক করলাম, দেখি কোনো কিছু দিছে, একটা দিছে, একটাই নেই, একটাই আমার দরকার, এইটাই দরকার, ঠিক আছে এইটাই নেই। এটা ডাউনলোড করার জন্য আমি এখানে যাব, একটা বলতে নিচে কিন্তু আরও দিছে, আপনারা দেখছেন কিনা জানি না, এই যে নিচে, হ্যাঁ দিছে, কিন্তু আমার এটাই দরকার। বিএনসি নিয়ে গেছে কেন, একটু সময় নিবে, একটু অপেক্ষা করা লাগবে আর কি, যেহেতু ফ্রিতে দিবে এই জন্য একটু অপেক্ষা করা লাগবে। এটা কি ডাউনলোড করতে দিবে না? না না না, এটা ডাউনলোড করতে দিবে না, তাই এটা দেখি, এটা ডাউনলোড করতে দিবে নি। আচ্ছা যেহেতু ফ্রিতে এগুলোই দিতেছে, এখান থেকে একটা নিয়ে নিই, আমি কি করবো আর, এটা নিয়ে নিলাম, ডাউনলোড হোক, এই যে ডাউনলোড হয়ে গেছে। তারপর আমি ফাইলে গেলাম, এটারে অনেক সময় আনজিপ করা লাগে, যেহেতু আমারটা আনজিপ করা লাগবে না আমার, আপনারা আনজিপ করে নেবেন, ঠিক আছে। কাজ করার লাগে আনজিপ না হয় আপনি সেভ দেওয়ার সময় এটা সেভ দিতে পারবেন না। আমি আপনাদেরকে দেখানোর পারবেছে আমি এটা আনজিপ করলাম না, ঠিক আছে। আচ্ছা এই যে গেলাম, এখানে যাওয়ার পরে আমি এখান থেকে এই যে ইয়াটা, আমি ওইটা কি করছিলাম, ছবি আকারে করছিলাম, সেভ করছিলাম, মনে হয় না। এখান থেকে ফাইলে যাব, ফাইলে যে এক্সপোর্ট, এক্সপোর্ট এক্স,
এখান থেকে ডেস্কটপ সেভ সেভ। তারপর ফেসবুক মোকআপটা কোথায়, ইমেজ, ব্যাকগ্রাউন্ড, সোশ্যাল মিডিয়া, লোগো। এটা দিতেছে কাজ করার জন্য, মোকআপ না। আচ্ছা দেখি আর পাই কিনা। হ্যাঁ ছবিগুলো শুধু এটাতে বসাই দিবেন। দেখি তো এটা এটা হ্যাঁ টেমপ্লেটের মতো। আচ্ছা দেখি যেটা ডাউনলোড করছি ওইটা হয় কিনা। ওইখান থেকে মোকআপটাও ডাউনলোড হইতেছে না এখানে। মোকআপটা ডাউনলোড হইলে তো শর্ত। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ক্যানভা দিয়ে দেখাবো। এখানে আমি আরেকটা বানাই এলাই, যেহেতু ইয়া হয়েছে এটার সাইজই তো, কন্ট্রোল এন দিলাম না, বানাবো কিতাম এটাতেই দেখাই দিই। এখান থেকে কন্ট্রোল আর দিলাম, তারপর এটা মিডল পয়েন্টে নিব। মিডল পয়েন্ট বুঝবো কিভাবে বলেন তো? গাইডটাকে আনলক করি, লক করাই নাই, গাইডটাকে ধরলাম, ধরার পরে এটাকে মিডল পয়েন্টে দিলাম। দেখেন মিডল পয়েন্ট হয়েছে, ঠিক আছে। এটাকে ধরে টান দিলাম, এই গাইডটাকে ধরলাম, সিলেক্ট করলাম, করার পরে এইভাবে আমি মিডল পয়েন্টে দিয়ে দিলাম, ঠিক আছে। মিডল আছে। এখন আমার প্রোফাইল পিকটা থাকবে এই কর্নারে অথবা মাঝে, যদি আমি সামনে আনি, যেহেতু ওইটা দেখছি মাঝে মাঝেই দিই। আমি প্রোফাইল পিকটার জন্য একটা গলি আনি, গলি নেওয়ার পরে এখানে একটা প্রোফাইল পিকের একটা শেপ দিয়ে দিই। এটার বাইরে কালারটা হলুদ হলুদ বা কালোই দেই, কালো একটু বাড়াই দিই, ঠিক আছে। তারপরে এটাকে ধইরা এটাকে আমি মাঝামাঝি বরাবর রেখে দিই। হ্যাঁ সাইডে থাকে, অনেক সময় মাঝেও থাকে, এই জন্য যেখানেই থাকে থাকবে, বাদ বাকি আপনারা এটা করে নেবেন। ফেসবুকের লোগো, যে কোনো লোগো দিতে পারেন। এরপরে আপনি যদি শেডো দিতেন শেডো দিতে পারেন, এটা সমস্যা না। আচ্ছা এটাতে কোনো সমস্যা আছে এই বানানো, কাভার ফটো বানানো অ্যাডোব ইলাস্ট্রেটর দিয়ে? হ্যাঁ কার্ড তো অবশ্যই বানানো লাগবে, সব কিছু বানানো লাগবে। আপনার ব্যাটার আর নান ব্যাটার এটা না, পারবেন কি না। যেই কোনো ডিজাইন তোমাকে এমন বানাইতে হবে এমন কোনো। আচ্ছা আমি যে তোমাদেরকে একটা জিনিস দেখাইলাম, আমি কিন্তু এটা আছে সামনে, দেখো তো কোনোভাবে এটার সাথে মিলে কিনা ডিজাইনটা, শুধু একটু 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 মিলে, কিন্তু আমার একটু একটু আমার মাথা থেকে দিছি, সব মিলে একটা ইউনিক নিজের মতো একটা ডিজাইন হয়েছে। এটা আমাকে কেউ বলতে পারবে আমি কপিরাইট হবে? এটা আমার নিজের, ঠিক আছে, কিন্তু এটা আমি যদি সেম করি তাহলে কপিরাইট হবে। এটা আপনি আইডিয়া নিতে পারবেন, অনেকগুলো জায়গা থেকে আপনি আইডিয়া নিতে পারবেন, কিন্তু সেম টু সেম কপি করতে পারবেন না। আপনি প্রথম প্রথম আপনি কপি করেন, সমস্যা নাই, আপনি প্রথম কপি করেন, এটা কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যেতে সামনে কপি করতে করতে অনেকগুলা, মানে ওইগুলো আপনি সোশ্যাল মিডিয়াতে কোনো কিছুতে পোস্ট করেন না, পোস্ট করেন সমস্যা নাই, আপনি করবেন না, বিক্রি করবেন না। যেটা আমি এটা সেম, এটা দেখে দেখে আপনি বানান, কিন্তু এটা বিক্রি করবেন না আপনি, ঠিক আছে, তাহলে কপিরাইট হবে না। তাহলে আপনারটা শিখা হবে, আপনি যত বেশি শিখবেন তত বেশি। আচ্ছা এটা তো বুঝছি নাকি, আমি এটা কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করে নিই।
ফেসবুক কাভার ফটো আবার ইনস্টাগ্রাম কভার ফটো আছে আলাদা সাইজ এটা ভাই দিলে সাইজ শুধু কত? পারবে। সাইজ ইন্টারনেট থেকে দেখে নিবা 820 আর হচ্ছে গিয়া 360। ঠিক আছে। কন্টেন্ট মানে কি? কন্টেন্ট হলো আমাদের লেখালেখি যেগুলো এগুলো। আচ্ছা, এইগুলোর জন্য আমরা যে সময় বিশেষ অফার অথবা কোনো একটা ইফেক্ট দিতে চাই, এই জন্য আমরা কিছু কন্টেন্ট ব্যবহার করি। যেমন এটাকে আমি একটা টাইপ নিলাম, এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি কিছু লিখলাম, যেমন দারুণ অফার। হ্যাঁ, দারুণ অফার লিখলাম। এটাকে আমি বড় করব, বড় করার পরে কি হয়েছে, বড় করলাম। বড় করার পর এটার ফন্টটা আমি সিলেক্ট করে দিব। ফন্টটা আমি কি রাখতে পারি বলো, একটা বাংলা ফন্টের নাম। আবু আবু সাইদ রাখা যায়, কিন্তু এই ফন্টটা আমার তো ভালো লাগতেছে না। এখানে লোটোকে বাংলা ফন্ট, না এটা ইংলিশ ফন্ট। তাইলে আমার কি করা লাগবে, হিন্ট শিলিগুড়ি দিই। মানে হিন্ট শিলিগুড়ি মোটামুটি একটা প্রফেশনাল একটা ইয়া আর কি। ঠিক আছে, এটাকে একটু ছোট করে নিই দেখার জন্য। আচ্ছা, এটাকে আউটসাইড মানে এটাকে আমি আলাদা আলাদা লাইন বা ইয়া করবো কিভাবে, সেই আকারে কনভার্ট করবো কিভাবে, তামিম বাবু বলো ভাই আনগ্রুপ করতে কিভাবে। যান, গেলাম, তারপরে যে র‍্যাপ বলো বাটনে ক্লিক করতে হবে। রেফ মানে, এই যে আচ্ছা করলাম। তারপরে আমাদের আনগ্রুপ আছে। আনগ্রুপ নাই তো, আপনি বলেন তো। অবজেক্টে যাবে, অবজেক্টে গেলাম। এখানে একটু আছে কি জানি এক্সপ্যান্ড। প্রথমে আমাদেরকে করা লাগবে এক্সপ্যান্ড, মানে এটাকে আলাদা আলাদা সেভাবে কনভার্ট করতে। অবজেক্ট এক্সপ্যান্ড অথবা কন্ট্রোল ও, না কন্ট্রোল আল্টা ও সম্ভবত, কন্ট্রোল ও দিলে দেখি, না নতুন পেজ ওপেন, কন্ট্রোল শিফট ও, হ্যাঁ কন্ট্রোল শিফট ও দিলেও হবে। ঠিক আছে, এক্সপ্যান্ড হবে। হ্যাঁ এক্সপ্যান্ড হয়ে যাবে। এরপর আনগ্রুপ করার পরে, আনগ্রুপ করার দরকার নাই, গ্রুপই থাক। গ্রুপ আবার করে দিই, গ্রুপ। হ্যাঁ, গ্রুপ করার পরে এটাকে আমি এক সাইডে নিই, একটু সাইডে নিয়ে ডিজাইনটা করি। এটা থাক, পেজই থাক, এটা আমি সাইডে নিই। সাইডে নেওয়ার পরে এটাকে এটাকে আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়া কপি করলাম, একদম ছোট করে নিই। উল্টা হয়ে গেছে। হ্যাঁ, এই সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই দুইটাকে আমি সিলেক্ট করলাম। করার পরে আমি এখানে অবজেক্টে যাব, ব্লেন্ড, হ্যাঁ ম্যাক ব্লেন্ড, এখানে গেলাম। যাওয়ার পরে এখান থেকে প্রথমে এটা একটা কপি করে রাখিয়ে দেবেন, পরবর্তীতে কাজে লাগবে। যদিও আমি কপি আগে করে নিই। আচ্ছা ঠিক আছে, কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ইয়া দেয়া কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে এটা হাইড করে নিলাম। ঠিক আছে, আবার কন্ট্রোল সি কন্ট্রোল বাংলাদেশ বি দিয়ে ছোট ইয়া করলাম, এটাকে আমি নিচে দিয়ে দিলাম। নিচে দেওয়ার পরে এটা থাক। ঠিক আছে, দুটোটাকে আমি সিলেক্ট করলাম। করার পরে এখান থেকে আমি অবজেক্ট ব্লান, এখান থেকে আমি আবার অবজেক্ট এ ব্লান্ডে যাব। এখান থেকে ব্লেন্ড অপশন, এখানে ক্লিক করব। এখান থেকে আপনি এই যে দ্বিতীয়টা সিলেক্ট করবেন, করার পরে এখানে একটা আছে না, এখানে আমি 300 দিয়ে দেব। কত না 250 দিই, দেখি কি হয়। প্রিভিউ বাটনটা অন করা থাকবে। এই যে দিলাম, ওকে। ঠিক আছে, দেখেন এখানে কিন্তু একটা ইয়া, এখন আমার ইয়াটা কিন্তু এত দেখা যাইতেছে না, এখানে কিছু লেখা আছে বোঝা যায়। তাহলে কন্ট্রোল আল্টা 3 দিব আমি। কন্ট্রোল আল্টা 3 দিয়ে কি হয়েছে, এটা আমি যেটা ইয়া করছি ওইটা আসছে। এখান থেকে আমি
কালারটা একটু ইয়া করে দিই, এখান থেকে হলুদ করে দিই কালারটা। এখন আপনি চাইলে এই ইয়াটাকে ধইরা এটাকে ধরে আপনি এইদিকেও দিতে পারেন, হ্যাঁ এই দেখেন, ঠিক আছে, উপরে দিতে পারেন, নিচে দিতে পারবেন, এটা সমস্যা নেই। হসপিটাল বা কোনো হ্যাঁ, দারুণ অফার অথবা একটা একটা ইফেক্ট দেয়, ঠিক আছে, এগুলো আরো সুন্দর করে করতে পারবেন। হ্যাঁ তারপরে সুন্দর মতো ঠিক আছে, বুঝছেন, এটা একটা। আর একটা হলো সিম্পলি আমি যেটা, এগুলা শুধু এটা উপরে একটা হেডলাইন থাকবে, নিচে কিছু কন্টেন্ট থাকবে। এই কন্টেন্ট মানে কি বুঝেন? ভাই মোরের ভিডিও থেকে একটা কন্টেন্ট লয়ে নেবে। হ্যাঁ আচ্ছা, ওইটাও কন্টেন্টই, মানে কথা যে বলে না উনি, কথা বলা, তারপরে লেখালেখি করা। যেমন আমি একটা নোটিশ দিছিলাম, দেখছিলেন আপনারা, যে গতকালকে আমাদের যে বন্ধ ছিল, এই যে যেমন এটার উপরের জিনিসটা, এটা হলো কন্টেন্ট। আলহামদুলিল্লাহ আজ আমাদের সম্মানিত কাস্টমারকে এইচপি ল্যাপটপটি বুঝিয়ে দিতে পেরেছি, ঠিক আছে, এটা আমাদের কন্টেন্ট। আর বাকি এটাকেও কন্টেন্ট বলে, এটা হলো ডিসপ্লে কন্টেন্ট, এটা হলো লিখিত কন্টেন্ট, এক একটা এক এক। হ্যাঁ, ওইটা হলো মৌখিক, মানে ভয়েস কন্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, এখন আরেকটা বিষয় হলো, এতটুকু গেল আমার। তারপর ক্যানভা দিয়ে আমরা কিভাবে কাভার ফটো ডিজাইন করবো। যেমন আমি ক্যানভা দিয়ে কয়েকটা কাভার ফটো ডিজাইন করছি অলরেডি, ওইগুলা দেখাই এবং একটা নতুন করে দেখাই। টেমপ্লেট নিয়ে সহজে করা যায়, কিন্তু আমি টেমপ্লেট ছাড়াই করছিলাম। এই যে আমি যে প্রথম যে একটা কাভার ফটো দেখাইছি আমার নিজের ফেসবুক প্রোফাইলে আপার স্কেলের, ঠিক আছে, ওইটা আমি ক্যানভা দিয়ে করছি, নিজে ভাবে করছি, ঠিক আছে। একটা সাদা নিছি, এই যে এটা, ঠিক আছে, একটা সাদা নিছি, এরপরে করছি। তারপর এটাও করছি। ক্যানভা সহজ না, এটা তুমি ইলাস্ট্রেটর করতে পারবে সহজে, ঠিক আছে। ক্যানভাতে উপাদানগুলো আনতে হয় আলাদা এই যে এখানে এটাও করছি ক্যানভা দিয়া, তারপর এটাও করছি ক্যানভা দিয়া, ঠিক আছে। শাইন ভাই এরকম ডিজাইন করে। এই যে এটাও করছি ক্যানভা দিয়া, এটাও করছি ক্যানভা দিয়া, ঠিক আছে। যেটা ভালো লাগে ওইটাই করতে পারো। আমি একটা অ্যাড পেজ নিলাম, নতুন পেজ নিলাম, এখানে টেমপ্লেট নিলাম। টেমপ্লেটের ভিতরে আমার যেহেতু ফেসবুক পেজের কাভার ফটো করতেছি, কাভার ফটো রিলেটেডই আসবে সব কিছু। আপনি চাইলে এখানে সার্চও দিতে পারেন, যেহেতু সার্চ আসছিল। আমি মুকআপটা কেটে দেই। দেখেন ফেসবুক কাভার অভাব নেই, আপনি কয়টা টেমপ্লেট ব্যবহার করবেন, অথবা নিজে ভাবে আপনি চিন্তা করে করতে পারবেন। কিন্তু পিন্টারেস্টে বেশি ঘাটাঘাটি করবেন, ঠিক আছে, অনেক বেশি ঘাটাঘাটি করবেন, তাইলে যে কিছু আপনার মাথায় ঢুকবে যে কিভাবে কি করবেন, ঠিক আছে। যেমন এটা ভালো লাগতেছে, এটা নিলাম, এটা নেওয়ার পরে এটা আমি কি ডিজাইন করতে পারি বলেন তো। এখানে একটা ছবি, এখানে একটা ছবি, এখানে একটা ছবি, এখানে একটা ছবি, এখানে একটা নিজের ছবি দিলা, দেওয়ার পর তোমার নাম লেখলা, এখানে একটা নেম লেখলেন, অথবা এখানে আপনার নাম লেখলেন, এখানে আপনার উপাধি দিলেন গ্রাফিক্স ডিজাইনার, অথবা অন্য কোনো কিছু, যে উপাদান দিলে আপনার ভালো লাগবে ওই উপাদান দিতে পারবেন। অথবা কালার চেঞ্জ করতে চাইলে কালার চেঞ্জ হয়ে যাবে কালার, ঠিক আছে। এটা যারা প্রিমিয়াম ব্যবহার করে তাদের জন্য সুযোগ আর কি। তারপরে যেমন এইটা আছে, এটা তো আপনি দিতে পারেন। এটা কিভাবে করবেন, এই দেখেন এর ভিতরে একটা এখন যদি আমি যেই কোনো ছবি আনি, যেমন আপলোডে যে আমি একটা ছবি আনি দেখাই, হ্যাঁ এই দেখেন, ঠিক আছে, কি হয়েছে, হ্যাঁ হয়ে যাবে। এটা আমি কাইটে দিলাম, এখানে আমি আরেকটা ছবি আনি, এই ছবিটা আনি, এই দেখো, এটা আমি শুধু উপরে বসাই দিব, হয়ে গেছে। আরেকটা ছবি আনবা, এইভাবে বসাই দিবা। হ্যাঁ, ক্যানভাতে আমার অটোমেটিক দেওয়া আছে, এটা আমি ব্যবহার করব। কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটরে নিজে বানানো লাগবে, নিজে ক্রিয়েটিভিটি লাগানো লাগবে, যেটা ক্যানভা দিয়ে তুমি জীবনও করতে পারবে না। করতে পারবা কিন্তু অনেক সময় লাগবে, কিন্তু ইলাস্ট্রেটর দিয়ে করলে খুব সহজে শিখে যাবে, ঠিক আছে। আমাদের মূল কথা হলো আমরা জানা এবং শেখা এবং সামনে কাজ করব। আচ্ছা, আমার আজকের ক্লাস এতটুকুই।